এই ঘটনাটা না আমার ভুলটাকে ভেঙে দিয়েছে। মানে আমার লিটারালি নিজেরই অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতে ভয় করে। I'm gonna measure the rice I'm gonna intake for biryani. Hello, good morning Infinite Fam. Welcome to another impromptu vlog. বাবা চুলের কি অবস্থা? I think 5 দিনের ছুটি নিয়ে মমতা আজকে বাড়িতে এসেছে, ঠিক আছে? তো আজকে বেসিক্যালি আমাদের ওয়ার্ক প্ল্যান হচ্ছে, আর আমার সকাল থেকেই না কিছু খাবার দাবারের খুব বিচ্ছিরি ক্রেভিং হচ্ছে। তো তার জন্য আমার এডিটিং এর প্ল্যান আছে, একটু গাবদে গুবদে গেলার প্ল্যান আছে, আলমারিগুলো একটু ক্লিন করার প্ল্যান আছে, কারণ আমার জামা কাপড়ের তাকগুলো এত আনঅর্গানাইজড হয়ে আছে। দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সবার আগে আমরা বেরিয়ে যাব বাইরে, কারণ আজকে আমার হচ্ছে বিরিয়ানির ক্রেভিং। আমি এখন পায়জামার একটা টপ পরে মমতাকে নিয়ে যাব দুপুরের লাঞ্চ মানে বিরিয়ানি আনতে। আমার বাইরে বেশিক্ষণের কাজ নেই, মেনলি আমি যে খাবারগুলো ক্রেভিং হচ্ছে সেগুলো কিনবো, আর এছাড়া টুকিটাকি আমার কয়েকটা সেরামিকের আইটেম কেনার আছে গড়িয়াহাট থেকে কিছু আপকামিং শুটের জন্য, দ্যাট ইজ অল। তো চলো বেরোনো যাক, আমরা পৌঁছাই কিছুটা অন্তত, তারপর তোমাদের সাথে দেখা করছি। বিরিয়ানি কেনা হয়ে গেছে, অবভিয়াসলি আমি তুফানি বিরিয়ানি থেকে কিনতে এসেছিলাম। এখানে এটা হচ্ছে হাজরার বিরিয়ানি গলি, এখানে প্রচুর বিরিয়ানির দোকান আছে, খাজা, ক্লাসিক, প্যারাডাইস, তুফানি। তার মধ্যে তুফানি আমার মোস্ট ফেভারিট। তোমরা আই থিঙ্ক এই দোকানটায় বহুবার দেখেছো সবাই খেতে। আর আই এম সরি, আমি এখানে এলে এই দোকানটাতেই ঢুকি, শুধু কিছু সেরামিক্সের জিনিসপত্র কিনতে হবে। তো বেরোনো যাক এখান থেকে, গিয়ে ওগুলো কেনাকাটা করি। একটা খুব মিষ্টি ইনফাইনাইট ফ্যানের সাথে দেখা হলো এখানে, আর যখনই তোমাদের মধ্যে কারোর সাথে দেখা হয় আমার মনটা একদম আপ্লুত হয়ে যায় যাকে বলে। মমতাও বিরিয়ানি খাচ্ছে। মমতা 5 দিন আগে যখন ছুটি নিয়ে গেছিল, আমার একটা বিরিয়ানি শুট ছিল, বেচারি খেতে পারিনি। আর আমাকে কারো পুজো দিতে গেছিলো তারকেশ্বরে, তো ও বলেছিল আজকে তো আমি খেতে পারবো না, তো আজকে তার জন্য মমতাকে আমি বিরিয়ানি ট্রিট দিচ্ছি। তোমরা অনেকেই আমার সেরামিক্সগুলো দেখে জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে সেরামিক পারচেস করি। তো বলতে চাই গড়িয়াহাটের ঠিক মোড়ে পরপর অনেক সেরামিক্সের দোকান আছে, সেখান থেকেই আমি পারচেস করি। বাট মেক শিওর যে তুমি ভালো করে যেন বার্গেন করো, কারণ নয়তো কিন্তু ওরা খুব চড়া দাম বলে। এখানে শুট শুরু করবো, কিন্তু শুট শুরু করার আগে আমাকে রুমটা স্পেশালি ফ্লোরটা একটু ক্লিন করে নিতে হবে, পুরো নোংরা ছড়ানো। আর ক্লিনিং এর জন্য তো আমি সবসময় রিলাই করি আমার আগারোর এই স্পিন মপটাতে, ইলেকট্রিক স্পিন মপটা ফ্রম আগারো, যেটা নানান ধরনের ফ্লোর থেকে স্টেন আর ডার্ট খুব ইজিলি রিমুভ করে। এর সাথে পাচ্ছ একটা মেন ইউনিট, একটা এক্সটেনশন টিউব আর দুটো এক্সট্রা মপ প্যাডও। এই প্যাডগুলো মপ স্পিনিং হেডের সাথে ভেলক্রো দিয়ে অ্যাটাচ করা, তাই ইজিলি ডিট্যাচেবল। এটা খুব ইজিলি অ্যাসেম্বল করা যায়, আর যেহেতু একটা সুইভেল হ্যান্ডেল আছে যেটা 180 ডিগ্রি মুভ হয়, তো কোনা কাঞ্চি খুব ইজিলি ক্লিন করে। এটার থেকে ওয়াটার স্প্রে হয়, তো আলাদা করে জলের বালতি ঘর মোছার সময় ক্যারি করার প্রয়োজন নেই। এর মধ্যে আছে একটা 175 মিলিলিটারের ওয়াটার ট্যাঙ্ক, আর একটা মেজারিং কাপ দেওয়া হয়েছে মেজার করে ওয়াটার অ্যাড করার জন্য। ক্লিন করে উইথ ডাবল স্পিনিং হেড, যেটাতে 150 RPM বটম প্যাড স্পিড রয়েছে। 4 ঘন্টা রিচার্জ করলে 50 মিনিট কর্ডলেস ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ কত সহজে মেঝেতে পড়ে থাকা নোংরা এটা ক্লিন করে দিচ্ছে, আর মেঝেটাও ঝকঝকে পরিষ্কার করে দিচ্ছে। এর ফ্রন্টে রয়েছে এলইডি লাইট, যাতে ডার্ক কর্নার্সগুলো ক্লিন করার সময় অন্ধকারে অসুবিধা না হয়। মেঝে পরিষ্কার রাখার জন্য এটা আমার একটা দুর্দান্ত ইনভেস্টমেন্ট বলে মনে হয়েছে, কারণ শুটের জন্য প্রায় আমার ঘরের মেঝে রান্না করতে বসে একদম নোংরা হয়ে যায়। ক্লিন করা কমপ্লিট। তোমরাও যদি আগারোর এই দুর্দান্ত স্পিন মপটা ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। তো গাইস, আমার চিট মিলের একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট হলো, যতই আমি চিট মিল খাই না কেন আমি কোয়ান্টিটি অলওয়েজ মেজার করে খাই, কারণ আমার মনে হয় কোয়ান্টিটিটা সবচেয়ে বেশি ম্যাটার করে when it comes to ডায়েট। বাট তার মানে এই নয় যে গামলা ভর্তি ভাত খেয়ে আমি ডায়েটটাকেও উল্টো করে ফেলবো। তো তার জন্য আমার যে ওয়েইং স্কেলটা আছে এর মধ্যে আমি বিরিয়ানির চালটাকে মেপে নেব, আর তারপর বিরিয়ানিটা খাবো। ইট ইজ নট ইজি টু বি ডান, but trust me, it take time, patience and motivation. তো
চালটা মেজার করে আমি 100 গ্রামের মতো নিয়েছি। যতই ক্যালোরি কাউন্ট হোক, বিরিয়ানির আলু তো মিস করা চলবে না বস, কারণ আলু ছাড়া বিরিয়ানি ইনকমপ্লিট। কিছু লেফট ওভার চিকেন ফ্রাই ছিল যেটা আগের দিন তৈরি হয়েছিল, সেটাও আমি সঙ্গে করে নিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে খাবো বলে। আর হ্যাঁ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছাড়া আবার বিরিয়ানি হয় নাকি? চলো এবার গেলা যাক। এই বিরিয়ানিটাকে রিভিউ দেওয়ার মতো কিছু নেই, কারণ আশা করি প্রত্যেকেই জানো যে তুফানি বিরিয়ানি ইজ মাই আলটিমেট ফেভারিট। আর ভাগ্যিস দেখো তুফানি বিরিয়ানিতে গেছিলাম, তার জন্য আমার একটা সোনা ইনফাইনাইট ফ্যামিলির সাথে দেখা হয়েছে। আমি একটা বাড়িতে এসে শুট করেছি, তার জন্য মুখেই মেকআপটা দেখতে পাচ্ছ বাই দ্য ওয়ে। थोड़ा सा फ्राइड चिकन की ग्रेवी। এর ফ্রন্টে রয়েছে এলইডি লাইট, যাতে ডার্ক কর্নার্স গুলো ক্লিন করার সময় অন্ধকারে অসুবিধা না হয়। তোমরাও যদি এরকম একটা প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও, তাহলে লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। লোকেরা প্রেমে পড়লে কানের পাশে গিটার বাজে, আমার মুখে বিরিয়ানি গেলে আমার কানের পাশে গিটার বাজে। তো গাইস, বিরিয়ানিটা খাই, দারুন, বেশ হালকা স্পাইসি, খুব সুন্দর একটা অ্যারোমা, বেশি গোলাপ জল নেই, which I love। কমপ্লিট করি। 1 hour later আমি ফাইনালি চা নিয়ে বসে গেছি। এখন অ্যাকচুয়ালি আমাদের একটা শুট হবে, আর শুটটার জন্য মমতা এখানে সব সেট আপ করছে। অ্যান্ড আজকে যে শুটটা করতে যাচ্ছি, আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট শুট আমার লাইফের বলতে পারো। কি গরম, ও সেট আপ করছে, সেট আপ দেখাচ্ছি ও কি সেট আপ করছে। তো গাইস এখানে দেখো মমতা সেট আপ করছে, স্ট্যান্ড লাগাচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড। লাকি ওখানে কি করছে আমি জানি না, ও শুকে বেড়াচ্ছে। এটাকে লম্বা করো, তুমি কি আমাকে বেটে ভেবেছো? দেখেছিস এটা কত টানটার হয়ে আছে এখন থেকে? আগে বেশি ইয়ে থাকতো না? আমার তো মনে হচ্ছে আগে স্ট্যান্ডটা ইউজ করলে ওটা বেশি যেন মুড়িয়ে যেত। অকারণে না, বকলে কাজটা তুমি সুন্দর করো। কিছু মানুষ গ্লুকন্ডি খেয়ে কাজ করে এনার্জি নিয়ে, কিছু মানুষ মাংস ভাত খেয়ে এনার্জি পায়, আর মমতার দাওয়াই হচ্ছে বকা। আবার আমি ওকে বলেছিলাম যে আমি রেকর্ড করে তোকে বকা পাঠিয়ে দেবো, কিন্তু না, ও বলে ওর নাকি ন্যাচারাল ফ্রেশ বকা ভালো লাগে, ওই রেকর্ড করলে ওটা রিয়েল ফিল হবে না। কারেন্ট সেট আপ তোমরা দেখতে পাচ্ছ, রিং লাইট, ক্যামেরা, এইদিকে আবার ফোন। এমন করে আছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারবে না। পাশে ভাজা মাছ রেখে যাও না, গিলে খেয়ে নেবে, এক্ষুনি দেখতে হবে না। ফেলবো তো, ফেলে এরম করবো, ঠিক আছে? তখনই না, এরম করে তুই এরম করে টানবি তো, এরম করে টেনে নিবি, ঠিক আছে? টেনে নিয়ে আমি এরম, হ্যাঁ টানবি তো, টানার পরে এরম করে আসবো, এরম করে যখন টানবি, টেনে যখন আসবো, এখানে একটু মুখে থাকবে স্পট, আমি ওটা করে নেবো। তারপর সত্যি বলতে গেলে না তো, ওয়ার্কিং অন দিস কাইন্ড অফ কনসেপ্ট আর ভেরি ডিফিকাল্ট, শুধু কাজের দিক দিয়ে না, মাইন্ডের দিক দিয়েও, বিকজ ইট ফিলস ভেরি স্কেরি। 6.5 hours later তো গাইস আমাদের শুট ফাইনালি কমপ্লিট। ভীষণই একটা ডিফিকাল্ট আর ভীষণই একটা স্কেরি শুট ছিল। এনিওয়েজ আই হোপ ইট সার্ভ দ্য পারপাস, যার জন্য চিন্তা করে শুটটা করা। সবার আগে কি করবো, একটা টিস্যু নিয়ে বেসিকটা আগে তুলি। বাবা প্রবলেম হবে এই কোলোডিয়ামটা তুলতে। তোর বাড়িতেই যাচ্ছি তোকে ধরতে। হ্যাঁ আমি এখানেই আছি, আমার বাড়িতে কেউ ভয় পায় না আমি ছাড়া। তো তোকেই তো ভয় দেখাবো, তোর বাড়িতে আর অন্য কাউকে কেন ভয় দেখাবো? আমাকে ক্রিয়েটা দে, তুলো। গার্নিয়ার দিয়ে যখন এসএফএক্স মেকআপ তোলা যায়, তখন বুঝতেই পারছো গার্নিয়ার মাইসেলার ওয়াটারের কোয়ালিটি খুবই ভালো। নন স্পন্সর্ড, কেউ যদি মনে করো স্পন্সর্ড, তাই বলে দিলাম। তো ফেস ওয়াশের আমি ইউজ করছি প্লামের এই গ্রিন টি পোর ক্লেনজিং ফেস ওয়াশটা। এরকম এসএফএক্স মেকআপ করেছি তো, যদিও খুব হেভি লেয়ার ছিল না, বাট অনেক এসএফএক্স প্রোডাক্ট ছিল, আর এটা না ক্লেনজিং আর হালকা এক্সফোলিয়েশনও করে। তো দিস ইজ গুড, কারণ এটা পোর গুলোকে ক্লেন্স করবে। মুখটা একটু বাথরুম থেকে ধুয়ে আসি, তোমরা দাঁড়াও।
আজকে যে শ্যুটটা আমি করলাম না, তোমরা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছো আমার ইনস্টাগ্রামে, আর এখানেও আমি গ্ল্যামেও পোস্ট করেছি রিলটা। আমার লাইফে আমি অনেক এসএফএক্স মেকআপ তৈরি করেছি, বাট আজকের লুকটার মতো ডিফিকাল্ট লুক আই থিঙ্ক কোনোটা হয়নি। আর অনেক ভাঙা পোড়ো বাড়ি, উল্টো পাল্টা জায়গায় গিয়ে আমি নাইট স্টে করি, শুট করি, ভূতের ভিডিও শুট করি, তোমরা জানো। অবভিয়াসলি একা করিনি, ডেফিনেটলি আমার টিম নিয়ে গেছি, বাট এই ঘটনাটা না আমার ভুলটাকে ভেঙে দিয়েছে। মানে আমার লিটারালি নিজেরই অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতে ভয় করে। দেখা করছি তোমাদের সাথে কিছুক্ষণ বাদে, একটু সময় নিয়ে। তো গাইস এখানে দেখো আমরা সব এখন অর্গানাইজ করতে ব্যস্ত। মমতা আমাকে হেল্প করছে আমার জামা কাপড় অর্গানাইজ করতে। ও আর হেল্প করবো, কিন্তু আমাকে শেখাতে হচ্ছে। শিখে গেছি। তাই হ্যাঁ, একটু শিখেছে। তো আমি কিছু রিসেন্টলি মিন্ত্রা থেকে কিছু জামা কাপড় কিনেছি, যেটার হলটা এই ভিডিওতে দেখতে পাবে না, ওটা হয়তো হিন্দি চ্যানেলে দেখতে পাবে, সানডে ব্লগে আসবে কোনো একটা। আপাতত আমরা অর্গানাইজ করছি। আচ্ছা, আসলে আমরা ডিক্লাটার করছি বেসিক্যালি। এখানে লাকি কি করছে জানি না। এই তোর কি কাজ? ওকে ধর, টিপ পরিয়ে দিছে। আই লাকি, কি করছো? তুমি কি ভাঁজ করতে হেল্প করবে? কথা গিলছো? তোমরা কাজ করো, আমি তোমাদের পাশে আছি। তাই নাকি? জিজ্ঞাসা করে কিভাবে পাশে আছো? এই তো বসে। লাকি এই জামাটা খুব ভালো ছিল ওদিনের ইভেন্টটার জন্য, কিন্তু আমি পরিনি, কারণ আমি তখন একটু মোটা ছিলাম আরো। কি তুমিও পার্টিতে যাবে? না, ও আমাকে এরকম ভাবে ঢুকে গেছে, আমি আরো এই জন্য ঠোকা লেগেছিল। চোরের মতো বসে আছো কেন লাকি পেছনে? খাবার খাচ্ছে না? আদর খাচ্ছে না। এটা কিন্তু পার্টি না, এটা নর্মাল। এটা তো ওয়েনেসডে জামা। হ্যাঁ, ডান্স ডান্স ডান্স, ওই যে ভুতুরে জামা। এটা অ্যাপ্রুভড আমার আলমারিতে থাকার জন্য। এই জায়গাটা হচ্ছে পুরো পার্টি ওয়্যার, মানে কোনো ইভেন্ট ওকেশনে যেসব ড্রেস একটু গর্জিয়াস, একটু হয়তো ছোটখাটো, ডিপ নেক, এই সমস্ত ড্রেসগুলো এখানে আছে। আর উপরে আমরা ক্যাজুয়াল ওয়্যার, বডিকন, নট সো ক্যাজুয়াল ওয়্যার, বিচ ওয়্যার, মানে বাকি সব ড্রেসগুলো এর উপরে তুলবো। আচ্ছা, তুই আমাকে আগে যেগুলো আমরা শুটে যাই ওইগুলো থেকে দে, কারণ ওগুলো আমি এই সাইডে রাখবো আগে। ওটা লম্বা, আমি তোকে বলছি এরকম ড্রেসি জামাগুলো দে। আরো আছে ওইদিকে ড্রেসি। এখানে সব মিড লেন্থ আর লং লেন্থের ড্রেসগুলো রেখেছি। এখানে কিছু ক্যাজুয়াল, কিছুটা গর্জিয়াস, বাট মোস্টলি সব মিড লেন্থ আর লং লেন্থের ড্রেস আছে। বাট কাপড়া মাপড়া ইজ সব সর্টেড, হুইচ ইজ গ্রেট। আর এখন আমি ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে আমি বেরিয়ে যাব জিমে। আজকে দুপুরে বাড়িতে চিকেন কষা রান্না হয়েছিল, যেটা আমি দুপুরবেলা খাইনি। তো রাতে আমার ইচ্ছে আছে চিকেন কষা দিয়ে ভাত খাবো, কারণ যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি। আর এই রান্নাটা সকালেই হয়েছে, বাট রেসিপিটা ডেফিনেটলি তোমাদের বলবো। দেশি চিকেন রান্না হচ্ছে। পার্সোনালি আমার ব্রয়লার চিকেন থেকে দেশি চিকেন বেশি পছন্দের। একটা হালকা মাটন ফ্লেভার থাকে, তো তার জন্য ওটার স্বাদটা একটু অন্যরকম লাগে। এই দেখো, পেঁয়াজ আগে থেকে আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো কিরম লাল লাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা সবার আগে শুরু করব পেঁয়াজ বাটা দিয়ে। পেঁয়াজ বাটাটা আমি একটু কমই দিই। রসুন বাটা, রসুনটা বেশি পড়ে। খাসির মাংসে যেমন বেশি রসুন পড়ে, সেরকম দেশি মুরগিতেও রসুনটা একটু বেশি পড়ে। এই যে এতটা আদা বাটা, আদাটা একটু কম পড়ে। সবার আগে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ফাইনালি জিরের গুঁড়ো। অনেকে মাংসতে ধনেও দেয়, আমি ধনেটা খুব একটা পছন্দ করি না, তাই স্কিপ করি। এবার ফাইনালি যেটা দেবো সেটা হচ্ছে নুন। নুনটা পুরোটা স্বাদ মতো না, যেহেতু অলরেডি আমি দই দিয়েই মাংসটাকে ম্যারিনেট করেছি। মানে যেরকম খাসির মাংস করতে গেলে প্রেসারে অনেকগুলো সিটি লাগে, এটাতেও তাই। এই চিকেনটা করতে গেলে মিনিমাম 8 থেকে 10টা সিটি দিতে হয় প্রেসারে, তারপর গিয়ে এটা সিদ্ধ হয়। আর দেখতেই পাচ্ছ ভাত, চিকেন কষা একদম আমি রেডি নিয়ে। তো চলো এটাকে খাওয়া যাক। আর কেউ বলবে না এটা চিকেন, দেখে মনে হচ্ছে পুরো মটন, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেশি চিকেন। এই যে আলু, ওফ, এটা একটা আলাদা লেভেলেরই নস্টালজিয়া।
কাদের কাদের মনে হচ্ছে এটা মাটন? তো গাইস, ফাইনালি ইট ইজ টাইম টু এন্ড টুডেস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই। টেক কেয়ার, বাই। আমি মাংস ভাত খাই।